হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আমার চ্যানেলের একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এই বাটিটার মধ্যে খানিকটা মুগের ডাল নিয়ে নিয়েছি। এখন মুগের ডাল দিয়ে কি করব সেটাই ভাবছো তো? মুগের ডাল দিয়ে ভাবছি যে ভেজ ডাল রান্না করব। আমার কাছে ঘরে সব রকম সবজি ছিল না যেগুলো দিয়ে ভেজ ডাল হয়, তবে যা যা ছিল তাই তাই দিয়েই ভেজ ডাল করবো। তো চলো দেখতে থাকো কীভাবে করি। ডালটাকে এখন হালকা আছে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মুগের ডালের যে ভাজা গন্ধটা হয় সেই গন্ধটা যতক্ষণ না ছড়াচ্ছে ততক্ষণই আমি ডালটা ভাজতে থাকি। তো ডাল তো ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে কড়াইয়ের মধ্যেই সিদ্ধ বসিয়ে দেবো। আমি প্রেশার কুকারে দেবো না, কারণ যেহেতু আমাদের দুজনের রান্না সেই জন্য ডালের পরিমাণটাও কম, আর ডালের পরিমাণ কম হলে সেটা প্রেশার কুকারে ভালো সিদ্ধ হয় না। সেই জন্য আমি কড়াইয়ের মধ্যেই সিদ্ধটা বসালাম। আর আমি যখনই কোনো ডাল সিদ্ধ করি তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিই। আর ওই যে প্রথমেই বলছিলাম না যে ভেজ ডাল করার মতো ঘরে সেরকম সবজি নেই, সেই জন্য যা যা ছিল সেগুলোই এখানে কেটে নিয়েছি। কিশমিশ, কাজু, মটরশুঁটি, ফুলকপি, গাজর, আর ওই যে আদা নিয়েছি, আদাটা নিয়েছি ডালের মশলা করার জন্য। সবজিগুলো আমি কম পরিমাণেই নিয়েছি, যেহেতু ডালের পরিমাণটা কম সেই জন্য সবজিগুলোকে কম রেখেছি, কারণ ডালে আবার সবজি বেশি হয়ে গেলে সেটা ভালো লাগবে না খেতে। আর দেখো এদিকে আবার ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। এবার ডালটাকে একটু ঘেটে দেবো, যেহেতু আমার কাছে কাঁটা নেই, মানে ডাল ঘাটে যে কাঁটাগুলো দিয়ে, তার জন্য এই কাজটা আমি এই হাতা দিয়েই সারি। কড়াইয়ের মধ্যেও কিন্তু ডালটা দেখো কি সুন্দর প্রেশার কুকারের মতোই সুন্দর সিদ্ধ হয়েছে। ব্যাস, এবার এটা হয়ে এসেছে, এটাকে আর কিছু করা লাগবে না। এবার রান্নাটা চাপিয়ে দেওয়া যাবে। আগে আমি এই কাজু আর কিশমিশগুলোকে এই পরিষ্কার তেলের মধ্যে ভেজে নিই, না হলে যখন সবজিগুলো ভাজবো তেলটা একটু কালো কালো হয়ে যাবে, তখন আর এই কাজু কিশমিশগুলোও তখন কালো কালো হয়ে যাবে। সেই জন্য আগে এই কাজু কিশমিশগুলোকে পরিষ্কার তেলের মধ্যেই ভেজে নিই। কাজু কিশমিশগুলোকে বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভাজবো। ভাজাও প্রায় হয়ে এসেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে বাকি সবজিগুলো ভেজে নেবো এর মধ্যে। গাজরটাকে বেশি ভাজবো না, কারণ গাজর বেশি ভাজা হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না।
আর মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়েই ভাজবো, কারণ যেহেতু আমি মটরশুঁটিগুলোকে সিদ্ধ করিনি, মটরশুঁটি ভাজতে গেলে আমার খুব ভয় লাগে, কারণ মটরশুঁটি খালি ফেটে এদিক ওদিকে ছুটে এসে পড়ে, ওই জন্য প্রচণ্ড ভয় লাগে। ওই জন্য যখনই আমি মটরশুঁটি ভাজি, হয় আমি সিদ্ধ করে নিই, আর নয়তো যদি কাঁচা ভাজি তাহলে আমি দূর থেকে খুন্তি নাড়াই, যাতে ছুটে এদিক ওদিক পড়লেও আমার গায়ের মধ্যে এসে না পড়ে। এবার এগুলোও ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আর বেশি ভাজবো না, এগুলো এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপরে যে আদা জিরে মশলাটা করে রেখেছিলাম ডালের জন্য, ওই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তারপরে যে ভাজা সবজিগুলো আছে ওইগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একসাথে কষিয়ে নেব। শীতকালে এইভাবে সবজি দিয়ে ডাল খেতে কি ভালোই না লাগে বলো। গরম গরম ভাতের সাথে এইভাবে গরম গরম ডাল দিয়ে খেতে অপূর্ব সুন্দর লাগে। সবজিগুলোও তো কষানো হয়ে গিয়েছে মশলার সাথে, এবার এর মধ্যে খানিকটা ডালের জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ডালটা ঢেলে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ দিয়ে দেবো। চিনিটা আমি একটু মুগ ডালে বেশিই দিই, মুগ ডাল একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে খেতে। ডালটা প্রায় হওয়ার মুখে, এবার এর মধ্যে কাজু কিশমিশটাকে দিয়ে দিলাম। এবার এতে সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা দিয়ে ডালটাকে নামিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে।
এই রকম খাবারের স্বাদ একমাত্র শীতকালেই পাওয়া যায়। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই গরম গরম ডাল, আর তার সাথে যদি থাকে বেগুন ভাজা আর আলু ভাজা, তাহলে তো আর বলার কোনো কথাই নেই। এই খাবারের স্বাদ একমাত্র বাঙালিরাই জানে। এরকম আরও মজাদার রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।